প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের এইচএসসি অ্যাডমিশন নিয়ে। তোমরা অলরেডি আবেদন করা শুরু করেছো, কিন্তু অনেকে বুঝতেছো না কিভাবে কলেজ চয়েস দিবা, কিভাবে চয়েস দিলে 100% তোমার কলেজ আসবে। তুমি যদি অলরেডি চয়েস দিয়ে থাকো, তুমি কিন্তু চাইলে সেটা দেখে আবেদন পরিবর্তন করতে পারবা। তারপর কলেজ নির্বাচন তোমাকে কিভাবে করবে, একটা কলেজ তুমি তো আবেদন করছো, বাট তোমাকে এক্স্যাক্টলি কি পরিপ্রেক্ষিতে নিবে সেটা আমি তোমাদেরকে বলবো। তার সাথে আবেদন সাবমিট করার বিষয়টি নিয়ে আলোচনা করব। টোটালি 4টা পয়েন্টে তোমাদেরকে আমরা দেখাবো। তোমাদের সামনে, আমাদের সামনে তোমাদের পুরো বিষয়গুলো রয়েছে, যেখানে তোমরা যে বিষয়গুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে এবং তোমাদেরকে আমরা বুঝতে পারবো। তাই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং তোমরা এই বিষয়গুলো জেনে নাও। অনেকে কোটার ভুলগুলো করছো, কোটার ভুলগুলো কিন্তু মারাত্মক ভুল। সেই ভুলগুলোও করবে না, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো, আমরা সেই বিষয়গুলো নিয়েও একে একে কথাবার্তা বলবো। সো এখানে আমরা তোমাদের আবেদন নিয়ে একটু কথা বলি। এক্স্যাক্টলি তুমি আগে কিভাবে কলেজ চয়েস দিবা সেই প্রসঙ্গটা আমরা একটু দেখি। যখন তুমি এখানে আবেদন করুন অপশনে ক্লিক করবা, সেখানে তোমাকে একটা দেখাবে যে কলেজ নির্বাচন। কলেজ নির্বাচনের অপশনের আগে তোমাকে আমি যদি আবার বলি, এইখানে তোমরা আবেদন করুন বাটনটা পাবা। এখানে ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে, যেখানে তোমার যদি কোটা নির্বাচনের ক্ষেত্রে ফ্রিডম ফাইটার কোটা থাকে, অর্থাৎ তোমার কাছে যদি মুক্তিযোদ্ধা কোটার সনদ থাকে, যেটা তোমার দাদা বা তোমার নানা বা দাদি বা নানির ক্ষেত্রে প্রযোজ্য, তারা ছিল, সেক্ষেত্রে তুমি ফ্রিডম ফাইটার কোটা টিক দিতে পারো। এছাড়া টিক দেওয়ার দরকার নেই, টিক দিলে কিন্তু ফেসে যাবা। এরপরে তোমাকে যেটা করতে হবে, বোর্ড, জেলা, থানা, এই 3টে জিনিস সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে আমি একটা স্টুডেন্ট দেখাচ্ছি যে ঢাকা জেলা, ঢাকা বোর্ড, জেলা ঢাকা মহানগর, থানার ক্ষেত্রে আমি দিয়েছি আদমজি বা থানা, আমি একটা থানা দিচ্ছি, ক্যান্টনমেন্ট এলাকা দিচ্ছি। দেওয়ার পরে আমার কিন্তু ক্যান্টনমেন্ট এলাকার যতগুলো কলেজ রয়েছে তার তালিকাটা এখানে চলে আসবে। এখান থেকে এরপরে আমি সেখান থেকে কলেজগুলো চয়েস করতে পারবো। এবং যখন তুমি যদি একটা কলেজের ইনফরমেশনগুলো জানতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, তোমাকে এখানে দেখতে পাচ্ছ রয়েছে কলেজ অনুসন্ধান নামে একটা বাটন দেখতে পাচ্ছ, কলেজ অনুসন্ধান। এইখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে তুমি কলেজের ইনফরমেশনগুলো জানতে পারবা। তোমাকে যদি আরো ভালোভাবে আমরা বুঝাই দিই, কলেজ অনুসন্ধান টেবিলটা আমরা তোমাদের একটু দেখাই। কলেজ অনুসন্ধানে তুমি এখানে আগে লিখবা বোর্ডের নাম, তারপর লিখবা জেলা, তারপর লিখবা থানা। এরপরে তুমি ওই থানার অধীনে যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ চলে আসবে। সেখান থেকে তুমি যে কোনো একটা কলেজ সিলেক্ট করবা। সেই সিলেক্ট অপশনে গেলে তুমি কিন্তু কলেজে সর্বনিম্ন কত জিপি হলে আবেদন করা যাবে, কতগুলো আসন বরাদ্দ রয়েছে সেগুলো সব দেখতে পারবা। এবং এখানে কোনো কোটা আছে কিনা, কোনো কোটার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতা আছে কিনা, সব ইনফরমেশন দেখাবে। এভাবে তুমি তোমার কলেজগুলোর তালিকা তৈরি করবা। একটা তালিকা তৈরি করে তুমি কলেজ চয়েস দিবা। সো কলেজ চয়েস হচ্ছে তোমাকে একটা একটা করে দিতে হবে। কিভাবে দিতে হবে? একটা একটা করে। এখানে আমরা যেটা দেখছিলাম যে তুমি এখানে সিম্পলভাবে তোমার এরকমভাবে প্রত্যেকটা জায়গায় সার্চ করবা। সার্চ করার শেষে যখন তুমি পেয়ে যাবা, তখন তোমাকে এখানে টিক বাটনে ক্লিক করতে হবে, যে প্লাস বাটনে একটা ক্লিক করতে হবে। যখনই তুমি এটা ক্লিক করবা, তখন এই যে লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্টে সেটা তোমাদের কি হয়ে যাবে, এইখানে তোমাদের পুরো তালিকাটা সেই একটা করে নাম চলে আসবে এই জায়গাটায়। কেমন? আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই কিভাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তালিকা রয়েছে। এই যে আমরা এখানে ক্লিক করেছি, সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই যে চলে এসেছে। এখন এভাবে তুমি একটা একটা করে, আবার তুমি ঢাকা সিলেক্ট করবে, আবার মহানগর, আবার থানা সিলেক্ট করবে, তারপর আবার তুমি কলেজ, নতুন কলেজ নিবা, নিয়ে সেটা তুমি আবার এখানে ক্লিক করলে সেই কলেজটাও এখানে চলে আসবে। ঠিক এরকমভাবে তোমরা একটা একটা করে কলেজ এখানে ইনক্লুড করতে পারবা। কেমন? তো এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কলেজ সিলেক্ট করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের 2টা সিলেক্ট করা হয়েছে। যেমন এখানে ব্যবসায় তোমাদের বিজনেস স্টাডিজ সিলেক্ট করেছে, আবার সায়েন্সও সিলেক্ট করেছে। তুমি চাইলে 2টা সিলেক্ট করতে পারবা। এখানে আবার দেখতে পাচ্ছ আহসানিয়া কলেজ সিলেক্ট করেছে। এখানে আবার আমার কি আরামবাগ কলেজ স্কুল অ্যান্ড কলেজ সিলেক্ট করেছে। এখানে আরামবাগ স্কুল অ্যান্ড কলেজের 3টা জিনিস সিলেক্ট করেছে সে। সেরকমভাবে তোমরা তোমাদের মতো করে যতগুলো সিলেক্ট করতে চাও ততগুলো সিলেক্ট করতে পারবা। তবে মিনিমাম তোমাকে 5টা সিলেক্ট করতেই হবে। তো তুমি এখানে কি করবা, জাস্ট এগুলো সিলেক্ট করার পরবর্তী এই যে প্লাস বাটন ক্লিক আছে, এখানে চাপ দিলে এগুলো সব এখানে চলে আসবে এবং তুমি সেই অনুযায়ী সিলেক্ট করবা। এবং তুমি যদি এটা কোনো বাড়ানো কমা দিতে চাও, অর্থাৎ দেখা গেল যে তুমি এই 2 নম্বর কলেজটাকে উপরের দিকে আনতে চাও, তাহলে এই যে দেখতে পাচ্ছ উপরের বাটন, এখানে ক্লিক করে তুমি এটা উপরের দিকে নিতে পারবা। আবার তুমি চাও যে 4 নম্বর কলেজটাকে নিচের দিকে আনতে, তাহলে তুমি এই বাটনটা ক্লিক করে নিচের দিকে আনতে পারবা। বা তুমি এই কলেজটা এই তোমার লিস্ট থেকে বাতিল দিতে চাও, তাহলে তুমি ক্রস বাটনে ক্লিক করলে সেটা বাতিল হয়ে যাবে। ঠিক এরকমভাবে তোমাদেরকে এভাবে আবেদন করতে হবে, এভাবে কলেজ চয়েসগুলো দিতে হবে। সেকেন্ড আমরা কথা বলেছিলাম কিভাবে চয়েস দিলে তুমি 100% কলেজ আসবে তোমার। দেখো এই ব্যাপারটা
একটা ক্ষেত্রে তোমাকে মানতে হবে যে আমরা যখন আবেদন করি তখন কিন্তু এখানে অগ্রাধিকার শব্দ একটা আসছে, যার নাম হচ্ছে অগ্রাধিকার বা প্রায়োরিটি। তো প্রায়োরিটি লিস্টে তুমি যাকে 1 নম্বরে রাখবে সে অগ্রাধিকার বেশি পাবে। সেই জায়গায় তোমার পছন্দের কলেজ, যে কলেজগুলো তোমার জিপিএর সাথে সঙ্গতিপূর্ণ, দেখা যায় তোমার জিপিএ যেমন ওই কলেজগুলো তেমন জিপিএ চেয়েছে এবং কলেজগুলো আসন সংখ্যাও তোমার জন্য পারফেক্ট আছে, সেই কলেজগুলোকে 1, 2, 3-এ রাখতে হবে, তাহলে তুমি তোমার পছন্দের কলেজ পাবা। আর তোমার যদি টার্গেট থাকে যে না পছন্দের কলেজ না, আমি যে কোনো কলেজে পড়তে চাই, তাহলে তুমি তোমার জিপিএ এর উপর নির্ভর করে তুমি 1 থেকে অন্তপক্ষে 5টা কলেজ তুমি সিলেক্ট করবা। তবে আমার মতে তোমার যদি রেজাল্ট একটু খারাপ থাকে তাহলে তুমি 10টা কলেজে আবেদন করো। এভাবে তুমি একটা একটা করে সিলেক্ট করে 10টা কলেজে আবেদন করে ফেলো। এতে করে তোমার কী হবে জানো, তুমি অনেক কলেজে আবেদন করছো, কেউ না কেউ তোমাকে নিয়ে নিবে এবং সেই কলেজটা যদি তোমার পছন্দের হয়ে যায় তাহলে তুমি সেখানে ভর্তি হয়ে গেলা। সো আমি বলবো যে তোমরা অবশ্যই আবেদন সর্বোচ্চ পরিমাণ করো, যাতে করে কোনো ঝামেলা না হয়। বুঝতে পারছো? আবারও যদি তোমাদেরকে একটু বলি, তোমরা এখানে আবেদন 1টা না 5টা না, তোমরা 10টা আবেদন করবা, ঠিক আছে? যদি তোমার রেজাল্ট খারাপ থাকে, রেজাল্ট অনেক শিক্ষার্থী খারাপ আছে, অনেক শিক্ষার্থী দেখা যায় যে যত রেজাল্ট দরকার থাকা সেটা নাই। তো তোমরা অবশ্যই আবেদন একটু বেশি করে করবা, তাহলে তুমি 100% কলেজ পাবা। বাট তুমি যদি বেছে বেছে 5টা কলেজ আবেদন করো তাহলে কিন্তু পাবা না। আবার অনেকে সরকারি কলেজ চিন্তা ভাবনা আছে, তাদেরকে বলবো যেহেতু এখানে 3বার তোমরা আবেদন করার সুযোগ পাবা, সো তুমি প্রথম ধাপে চেষ্টা করো সরকারি কলেজগুলো আবেদন করার। প্রথম ধাপে সব সরকারি কলেজ করো, দ্বিতীয় ধাপে এসে তুমি বেসরকারি কলেজ, যদি প্রথম ধাপে চান্স না পাও তাহলে তুমি দ্বিতীয় ধাপে এসে বেসরকারি কলেজগুলো করতে পারো। কলেজ নির্বাচন কিভাবে করবে? ধরো না তুমি আবেদন তো করলা, এখন কলেজগুলো তোমাকে নির্বাচন কিভাবে করবে আমি তোমাকে এই আবেদনটা দিয়ে দেখাই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদনটা রয়েছে, যেখানে টোটাল 4টা কলেজ আবেদন, 3টা কলেজ আবেদন করেছে। একটা হচ্ছে আদমজি কলেজে ফার্স্ট আবেদন করেছে ব্যবসায়ে, সেকেন্ড আবেদন করেছে ইংলিশ ভার্সনে, সায়েন্সে, বিজ্ঞানে, কেমন? আবার এখানে আহসানিয়া কলেজে করেছে, সেখানে করেছে ব্যবসায় করেছে। আবার এখানে আরামবাগে সায়েন্সে করেছে, মানবিকে করেছে, আবার ব্যবসায় করেছে। তো সব জায়গায় আবেদন করেছে তারা। তো এখানে প্রথম যখন তুমি আবেদনটা করবা, ধরো না তোমার আবেদন এটা, তাহলে প্রথমে এটা যাবে কার কাছে জানো? প্রথমে এটা যাবে তোমার এখানে ব্যবসায় যে তোমাদের যে কমার্স যে রয়েছে তাদের কাছে, আদমজি ক্যান্টনমেন্ট কলেজে কমার্সের কাছে যাবে। কমার্স আগে আবেদনটা পাবে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজে 3টা ভাগ আছে, যেমন ধরো কমার্স, আর্টস, সায়েন্স, 3টা ভাগ। তো এখানে প্রথমে আগে যাবে কমার্সের কাছে। কমার্স যদি তোমাকে নিয়ে নেয় তাহলে কিন্তু বাকি 2, 3, 4, 5, 6 কারো কাছে কিন্তু এটা যাবে না। আবার যদি তোমাকে 1 নম্বর যদি না নেয়, অর্থাৎ কমার্স তোমাকে বাদ দিয়ে দিল আদমজি ক্যান্টনমেন্ট কলেজের, ব্যবসায় তোমাদের বিজনেস স্টাডিজ বাদ দিয়ে দিল, তখন তোমার এই আবেদনে যাবে আদমজি ক্যান্টনমেন্ট কলেজের সায়েন্সের কাছে। সায়েন্স যদি তোমাকে নিয়ে নেয় তাহলে কিন্তু 3, 4, 5, 6 কারো কাছে যাবে না, তখন তোমারটা এটা তোমার 2 নম্বরেই ভর্তি হতে হবে। কিন্তু কোনো কারণে যদি সায়েন্সও তোমাকে না নেয় তখন এটা যাবে আহসানিয়া কলেজের কাছে, যেটা হচ্ছে বিজনেসের কাছে। ওরা যদি তোমাকে আবার নেয় তাহলে কিন্তু 4-5-এর কাছে যাবে না। অর্থাৎ তুমি এখানে অগ্রাধিকার যাকে দিবা তার কাছে কিন্তু সবার আগে যাবে। যদি সে নিয়ে নেয় তাহলে কিন্তু আর কেউ নিতে পারছে না। তো যদি সে না নেয়, 1 নম্বর যদি না নেয় তখন যাবে 2 নম্বরের কাছে, 2 নম্বর না নিলে 3 নম্বরের কাছে। সো এই যে তুমি 1, 2, 3 যাকে রাখছো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই বিষয়টা মাথায় রেখে তুমি রাখো। তোমার পছন্দের কলেজগুলোকে 1-এ রাখবা, তারপরে একটু কম পছন্দের কলেজ 2 নম্বরে, তারপরে আর একটু কম কলেজ সেটা 3 নম্বরে, এভাবে তুমি করে করে রাখবা। রেজাল্ট একটু মোটামুটি খারাপ থাকলে তুমি চেষ্টা করবা এই লিস্টে 10টা কলেজ অ্যাড করার জন্য, এবং সেটাও তুমি চেষ্টা করবা 1, 2, 3 কলেজগুলোকে একটু সরকারি রাখার, পরের কলেজগুলো একটু বেসরকারিগুলো রাখার, এভাবে ট্রাই করবা। তো এই হচ্ছে বিষয়। আবেদন সাবমিট করার ব্যাপারটা একটু বলি। তোমরা সিম্পলভাবে এবার কলেজগুলো যোগ করার পরবর্তীতে দেখবা যে এখানে একটা বাটন আছে আবেদন সাবমিট করো, এই বাটনে ক্লিক করলে তোমার আবেদন সাবমিট হয়ে যাবে। এবং তুমি যদি চাও যে না তুমি আবেদন পরিবর্তন করবা, তাহলে তুমি এগিয়ে যান অপশনে ক্লিক করে তুমি আবেদন সংশোধন করতে পারবা। আর যদি না চাও আমি আবেদন সংশোধন করব না, আমি এখানে ঠিক আছে, তাহলে তুমি ঠিক আছে বাটনে ক্লিক করলে তোমার আবেদনটা সাবমিট হয়ে যাবে। এরপরে তুমি সেটা প্রিন্ট আউট করতে পারবা। অর্থাৎ তোমাকে এই যে দেখানো হয়েছে প্রিন্ট আউট বাটন, এই পিডিএফ ডাউনলোড করুন, এখানে ক্লিক করলে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা এবং তোমার এখানে সব কিছু দেখে নিতে পারবা যে তুমি কোথায় আবেদন করেছো, কি আবেদন করেছো। যেমন এখানে পছন্দকৃত কলেজের সংখ্যা 3টা, ওই যে বলেছিলাম আবেদনে 3টা কলেজ করা হয়েছে, একটা আদমজি, একটা আহসানিয়া, একটা হচ্ছে আরামবাগ। তো এখানে সব বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আবেদনে তুমি সব বিষয়গুলো দেখতে পারবা। সো অবশ্যই তোমরা এভাবে আবেদন করো, তোমাদের আশা করি একটা কলেজে পাবা। তবে আমার পরামর্শ থাকবে তোমরা সর্বোচ্চ কলেজে আবেদন করো, তাহলে তোমার কলেজ থাকবে। এরপর যদি তুমি সেখানে ভর্তি না হইলা, বাট আবেদনটা তুমি সবচেয়ে বেশি যতটুকু পারো বেশি করো, অর্থাৎ 10টা কলেজে আবেদন করার পরামর্শ আমি তোমাদেরকে দিচ্ছি। আর যাদের রেজাল্ট ভালো তারা তোমরা কি বুঝে 5টাই করো। বাট যাদের রেজাল্ট একটু খারাপ আছে বা রেজাল্ট নিয়ে কনফিউজ যে আসলে আমি কোনোটা ভালো কলেজ পাবো কিনা, তারা এই জিনিসগুলো করতে পারো। কারণ এখানে প্রত্যেকটা বিষয় আমি কিন্তু চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ আকারে বোঝানো তোমাদের। তোমরা কতটুকু বুঝেছো জানি না, বাট তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো, আমরা সেটা নিয়ে কাজ করবো বা তোমাদের সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও করবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।